এখন আসবে অ্যাডভার্বাল ক্লজ। অ্যাডভার্বাল ক্লজ কোনগুলো দেখো, তোমাকে আমি প্রথমে বলবো যে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব কাকে বলে বলতে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে নাউন এবং প্রোনাউন বাদে যত পার্টস অফ স্পিচ আছে, যেমন অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, আবার ভার্ব হইতে পারে। হ্যাঁ, নাউন এবং প্রোনাউন বাদে বাদ বাকি যত পার্টস অফ স্পিচ আছে সবগুলোকে যদি অতিরিক্ত অর্থ বা মডিফাই করে তাকে আমি বলবো অ্যাডভার্ব। অ্যান্ড অ্যাডভার্ব সবসময় অ্যাডভার্বকে ওয়েন, হাউ, কি, কখন, কিভাবে, হোয়াট, ওয়েন, হাউ, হোয়াট সময় দ্বারা প্রশ্ন করবা বা কিভাবে প্রশ্ন করবা বা হোয়াট কি দ্বারা যদি প্রশ্ন করো তাহলে যে উত্তর পাবা সেটা হচ্ছে অ্যাডভার্বাল ক্লজ। এতটুকুই। দেখো অ্যাডভার্বাল ক্লজ মূলত অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বাল ক্লজ মূলত অ্যাডভার্বের নেই কাজ করে। তো অ্যাডভার্ব কখন বা অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব চিনবো কিভাবে? হ্যাঁ, চেনার উপায় হচ্ছে হোয়াই, কিভাবে, হোয়াই কেন, হাউ কিভাবে, ওয়েন কখন, এটা দেখো হোয়াই কিভাবে, মানে হোয়াই কেন, কেন আমার প্রশ্ন কেন হইল, হাউ কিভাবে হইল, ওয়েন কখন হইল, হোয়ার কোথায় হইল। এই কয়টা দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই এটা আমার হচ্ছে অ্যাডভার্বাল ক্লজ। হ্যাঁ, তো অ্যাডভার্বাল ক্লজ কেন দরকার? অ্যাডভার্বাল ক্লজ কি আমি বলছিলাম সাবঅর্ডিনেট ক্লজ পড়ানোর সময়, সাবঅর্ডিনেট ক্লজ কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ। সে অ্যাডভার্বাল ক্লজ এটা, যেমন ধরো আই উইল গো, তোমাকে আমি প্রশ্ন করবো যে দেখো আই উইল গো হোয়েন শি উইল ডাই, এখানে কি আসছে? হোয়েন না, আমি আই উইল গো আমি সেখানে যাব, হোয়েন যখন সে মারা যাবে, আমি যেখানে যাব যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে যাব মানে কি কখন যাব, হোয়াই দ্বারা হোয়েন দ্বারা প্রশ্ন হবে না, হোয়েন মানে কখন যাব, হোয়েন দ্বারা প্রশ্ন হয়েছে তার মানে এটা অ্যাডভার্বাল ক্লজ। যে দে রিড দ্যাট দে ক্যান, দে রিড তারা পড়ে, দ্যাট যেটা, দে ক্যান লার্ন যেটা সে তারা পারে, তার মানে যদি বলি তারা কিভাবে পড়ে, দে ক্যান লার্ন যাতে তারা শিখে, হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর আসছে তার মানে এটা অ্যাডভার্বাল ক্লজ। আই ওয়ান্ট টু গো হোয়ার হি লিভস আমি সেখানে যেতে চাই যেখানে সে বসবাস করে, মানে কি হোয়ার দ্বারা প্রশ্ন করছে কোথায়, কোথায় যেখানে সে বাস করে, উত্তর আসছে যেখানে সে বাস করে, হোয়ার দ্বারা প্রশ্ন করছে তার মানে এটা কি অ্যাডভার্বাল ক্লজ। ওকে ফাইন, এটাকে বলছে বইয়ের ভাষায় যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। এই যে দেখো হোয়েন মানে কি, হোয়েন মানে অ্যাডভার্ব অফ টাইম, হাউ অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ when, how, why, adverb of condition,
কন্ডিশন হোয়ার, এইমাত্র প্রশ্ন করলাম হোয়ার অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতেছো কি বলতেছি? হোয়েন দ্বারা যদি প্রশ্নে দেওয়া থাকে, সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন যদি দেওয়া থাকে, এটা কি বললাম যে ক্লজ আমার অ্যাডভার্বের ন্যায় কাজ করে, মানে অ্যাডভার্বের ন্যায় কাজ কখন করবে? যখন ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, ভালো কথা। নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাবে না, শুধুমাত্র অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলা দোষ গুণ বোঝাবে, তখন আমার অ্যাডভার্বাল ক্লজ হবে। অ্যাডভার্বাল ক্লজের ভিতর কি ইউজ করা হয়? WH ওয়ার্ডে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট, আবার কি হোয়াই, হাউ, কেমন দ্বারা প্রশ্ন করলাম, কখন দ্বারা প্রশ্ন করলাম, কোথায় দ্বারা প্রশ্ন করলাম, যদি উত্তর মিলে সেটা হইতেছে আমার অ্যাডভার্বাল ক্লজ। বোঝা গেল? আর এটাতে ব্যতিক্রম কি? ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, ইট দ্বারা রিপ্লেস করা গেলে আমার কি নাউন ক্লজ। এখন আমি সামারিতে আসবো। ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা আমার হচ্ছে নাউন ক্লজ। সেটা প্রথমে হতে পারে, শেষে হতে পারে, মাঝে হতে পারে। 2 নাম্বার, নাউন এবং প্রোনাউনকে অতিরিক্ত যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটি আমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কিসের ন্যায় কাজ করে? অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। হ্যাঁ। 3 নাম্বার কি? অ্যাডভার্বাল ক্লজ। অ্যাডভার্বাল ক্লজ কি? অ্যাডভার্বের ন্যায় কাজ করে। নর্মালি অ্যাডজেক্টিভের দোষ গুণ বোঝায়, তারপর কি অ্যাডভার্বের দোষ গুণ বোঝায় এবং ভার্বের দোষ গুণ বোঝায়। এগুলো কি আমার বলবো অ্যাডভার্বাল ক্লজ। অ্যাডভার্বাল ক্লজ কোনগুলা? হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট, হুইচ, এগুলো হচ্ছে আমার অ্যাডভার্বাল ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজে কিছু ব্যতিক্রম হচ্ছে, মানে কিছু নিয়ম আছে, ব্যতিক্রম না, নিয়ম। যে যেমন আমি হোয়েন দ্বারা প্রশ্ন করলাম, তাহলে এটা কি? অ্যাডভার্ব অফ টাইম। হোয়ার দ্বারা প্রশ্ন করলাম, জায়গা, অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে হোয়াই দ্বারা প্রশ্ন করলাম, কেন, অ্যাডভার্ব অফ কন্ডিশন, এইরকম আর কি। বোঝা গেল? তো আজকে এতটুকু ছিল। আমি আমার সামারি দিব, কোথা থেকে কী গেলাম। আমার মূলত ট্রান্সফরমেশনে কি ভয়েস ছিল, ডিগ্রি ছিল, সেন্টেন্স ছিল। সেন্টেন্স 2 প্রকার, মিনিং ওয়াইজ আর হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারে কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গেলে আমার ক্লজ লাগবে। ক্লজ কত প্রকার? ক্লজ 2 প্রকার, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কি? প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর হচ্ছে ডিপেন্ডেন্ট কি? সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কোনগুলো? যেগুলো কোঅর্ডিনেট কনজাংশন থাকে। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো? সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো থাকে সেগুলো কি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ। এই তো, ধন্যবাদ। এগুলো কিন্তু পড়ো, আর HWC এগুলো পড়ো।